আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে আজকে মাছ রান্না করব। মাছ দিয়ে আলুর পাতলা করে ঝোল, আর থাকবে টমেটোর চাটনি, সঙ্গে বাদাম আর টমেটো একখানে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কিছু আলু সরু সরু করে সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখন এই আলুটা এই মাছ ভাজা তেলের মধ্যেই ছেড়ে দিব, দিয়ে এখানেই ভালো করে ভেজে নিব। তো আলু আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এই আলুর মধ্যে আমি কিছু পরিমাণ যতটুক লাগবে ততটুক লবণ হলুদ অ্যাড করব। আর তার সঙ্গে অ্যাড করব আমি এখানে একটু বাটা মশলা। তো আমি আজকে পেঁয়াজ এইসব কিছু দিচ্ছি না, হালকাভাবে পাতলা করে মাছ দিয়ে আলু ঝোল করব। তো এই যে বাটা মশলা, এখানে জিরে বাটা আর মেথি বাটা আর নিয়েছি সামান্য আদা বাটা, সব একখানে ভালো করে বেটে নিয়েছি। এখন এই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে আমি গ্যাসের মধ্যে এইভাবে ভেজে নিব। এখানে ভাজা আমার হয়ে যাবে এভাবেই। আর এদিকে একটা আমি অন্য চুলোর মধ্যে বসিয়ে নিয়েছি একটা তাওয়ার মধ্যে আমি একটু বাদাম ভেজে নিব। তো আলুটা এদিকে হতে থাক। ভাজা প্রায় আলু মশলা সব ভাজানো হয়ে গেছে। এখানে এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কয়েকটা, আর এক বাটি পানি দিয়ে এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, সিদ্ধ হয়ে যাক। ততক্ষণে আমি এদিকে এই যে তাওয়া আমার গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি বাদাম ভেজে নেব। আর সেখানেই আমি আবার এখানে চেরি টমেটো কিছুটা রেখেছি, সেটা এখানে ভেজে নেব। এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিব। সর্ষের তেল দিলাম সামান্য পরিমাণ মতো। এখন আমি এখানে বাদাম দিয়ে দিব, ছোট যে বাদামটা, এই যে এইটা কিছুটা বাদাম আমি তেলের মধ্যে ভেজে নেব। বাদাম এইভাবে সর্ষের তেল দিয়ে ভাজবেন, খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজা হবে। আর বাদামের যে উপরের যে খোসাটা সেটা ছেড়ে দেয় তাড়াতাড়ি। তো এভাবে বাদামটা ভেজে নিয়ে ঢেলে নেব। বাদাম ভাজা আমার হয়ে গেছে, তুলে নিলাম। আবার এই তাওয়ার মধ্যেই এখন এই যে চেরি টমেটো কিছু আমি তুলে নিয়েছি, এটাকে আমরা দেশীয় ভাষায় এবং চলতি ভাষায় আমরা এটাকে বলে ভুটি বাইগন। তো এখানে এই যে টমেটো ভাজা হয়ে যাবে, ওর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে দিলাম, একসঙ্গেই ভাজা হবে। তো এইদিকে আমার বাদাম খসানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। এখন বাদামটা বেটে নিয়ে আসি। এদিকে টমেটোটাও অলরেডি হয়ে যাচ্ছে, এদিকে আলুটাও প্রায় আমার হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, গলেও গেছে। তো এখানে আমি আলুটাও একটু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দেবো। এটা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। তো এদিকে এখন মাছের ঝোলটা যতটুকু পানি লাগবে, আমি পাতলা করে ঝোল করব, একটু বেশি করেই করব, কারণ খেতে খুবই তাহলে ভালো লাগবে, ডাল লাগবে না। তো পরিমাণ মতো এখানে পানি দিলাম, পানিতে বলক এসে গেছে। এখন মাছটা ছেড়ে দিব। অল্প মশলায় হালকা করে একদম সুন্দরভাবে একটা পাতলা মাছের ঝোল এভাবে আলু দিয়ে বাড়িতে করবেন, খুবই ভালো লাগে। আলু ছাড়া আপনারা এমনিতেও করতে পারেন, তাও খেতে ভালো হয়। ছোট থেকে বড় একদম হালকা তেল মশলা, হালকাভাবে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছিটিয়ে হয়ে গেছে। তো এখন আমার মাছের ঝোল তো হয়ে গেছে, নামিয়ে নিব। গ্যাস বন্ধ করলাম, এখন আমি ঝোলটা নামিয়ে নিলাম। ব্যাস আমার পাতলা করে মাছ আলুর ঝোল হয়ে গেছে। এখন আমি বাদাম দিয়ে এই যে চেরি টমেটোটা চাটনি করব। এখানে লবণ আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ একটু কেটে দিয়ে, এখন এই টমেটোটা ভালো করে মেখে নিচ্ছি। আর যে বাদাম বাটা নিয়েছিলাম সেটাও এখানে ঢেলে দিলাম, দিয়ে একটা গ্লাসের সাহায্যে আমি ভালো করে চাটনিটা বানিয়ে নিচ্ছি। তো আমার চাটনিও হয়ে গেছে। তো আজকে আমি খাবো মাছ আলু পাতলা ঝোল, তার সঙ্গে টমেটো দিয়ে চেরি টমেটো দিয়ে বাদামের চাটনি। তো চাটনি দেখছো কি সুন্দর, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর খুবই স্বাদ। তো আমার রান্না রেডি, এখন শুধু আমরা খাবো। তো চলুন খেয়ে আসি, কেমন লাগে আমার সাথে আসুন, কে কে খাবেন, কার কার পছন্দ এই যে চাটনি, আর এদিকে মাছের ঝোল পাতলা করে। তো বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, আর অল্প মশলায় অল্প সময়ে খুব তাড়াতাড়ি চটপট রান্না, আর চটপট খাও, খেতে দুর্দান্ত। আজকে আমরা লাঞ্চ করব আলু আর পাতলা মাছের ঝোল, সঙ্গে থাকছে টমেটো দিয়ে বাদামের চাটনি। তোমাদের যদি ভালো লাগে তো একটা